রান্না আমার আব্বু করে। উনি তো অনেক আগে থেকে বাবুচি করে। আজকে দিয়েছি সকালবেলা 100 কেজি, এখন 1টা 2টা বাজে, এখন দিলাম 35 কেজি। আর এরকম যে দেখলাম এখানে একদম মনে শেষ, এটা কয়টা যায় প্রতিদিন? এটা 3টা প্লাস। প্রাইস অনুযায়ী ওনাদের গোস্তের পরিমাণটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, এতটাই বেশি যে আমার কাছেও পার্সোনালি ডাউট হইতেছে যে ওনারা মনে হয় ক্যামেরা দেখে বেশি গোস্ত দিছে। মাংস অফরন্ত ছিল, মানে একটা নলের ভিতরে একটা করে মাংস নিলে মাংস শেষ হবে না। আপনার এই বিরিয়ানির বয়স কতদিন? ওই 1 বছর প্লাস। রান্না করে কে? রান্না আমার আব্বু করে। তার মানে কি উনি বাবুর্চি? হ্যাঁ, উনি তো অনেক আগে থেকে বাবুচি করে, আর এখন তো ব্যবসা দিছে বুঝুন। তার মানে বাবুর্চি থেকে এই বিজনেসটা শুরু করছে না? আর এরকম যে দেখলাম এখানে একদম মনে শেষ, এটা কয়টা যায় প্রতিদিন? এটা 3টা প্লাস, 3টার বেশি হয়, 3টা কমন যায়। মাংস কি সব ফ্রেশ আপনাদের? মাংস ফ্রেশ, আপনারা জান আমার ভিতরে কাজ চলতেছে এখনো, আপনারা দেখে আসতে পারেন। কয়টা পর্যন্ত চলে? এটা চলে আপনার 1টা থেকে দুপুর 1টা থেকে 5টা পর্যন্ত। এরপরে বিরিয়ানি থাকে, ফোনটা আসবে। আচ্ছা, 5টা পর্যন্ত কমন পাবেন, আর শুক্রবারে জুম্মার পরে। একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি কোথাও ভিডিও করতে যাই, কিচেনে কিন্তু কেউ অ্যালাউ করে না, বাট উনি কনফিডেন্টলি আমাকে বলতেছে যে আপনারা ভিতরে যান, ভিতরে রান্না হচ্ছে, ভিতরে দেখতে পারবেন। সো আমরা এই চান্স মিস করবো না, কারণ এটা সবসময় আপনারা বলে যে কিচেন দেখান, কিচেন দেখান। আজকে আপনাদেরকে আমি কিচেন দেখাবো আপনাদের। সো এইটা হচ্ছে মূলত ওনাদের বাসা, আর বাসার ভিতরে হচ্ছে ওপেনলি এখানে রান্না হয়। এখানে হচ্ছে যে মাংসটা প্রসেসিং করে, প্লাস হচ্ছে এই হচ্ছে কিচেন বলতে একদম ওপেন। আর এই সমস্ত চুলায় রান্না করলে খাবারের টেস্ট একটু বেশি ভালো হয়, কারণ হচ্ছে এগুলো হচ্ছে আগুনের তাপটা অনেক বেশি থাকে। এই যে কাঠ দিয়ে রান্না করা হয়, লাকড়ি দিয়ে যেটা রান্না করা হয়, গ্যাসে কিন্তু এরকম হয় না। আমি একটা ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, খাবার তো মনে হয় মোটামুটি শেষ, না? জি জি। তো এখন তো আপনারা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন। অবশ্যই। খাবারটা কেমন ছিল? না, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কয় টাকার প্যাকেজটা নিছেন? 200 টাকার প্রাইস নিয়েছি। 200 টাকা। মাংস কেমন ছিল? মাংস অফরন্ত ছিল, মানে একটা নলের ভিতরে একটা করে মাংস নিলে মাংস শেষ হবে না। সো এই হচ্ছে আমাদের বিরিয়ানির প্লেট, কোয়ান্টিটি হিউজ। এটার প্রাইস হচ্ছে 200 টাকা, অ্যান্ড যেটা হাফ এটা হচ্ছে 100 টাকা। এটাতেও কিন্তু কোয়ান্টিটি ভালো, প্লাস হচ্ছে মাংসের পরিমাণ অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে। আমি জানি না এটা আসলে ভিডিও দেখে দিচ্ছে কিনা। আমরা অনেক দূরে থেকে আসছি, এটাও একটা কারণ হতে পারে যে ঢাকা থেকে আসছে বিরিয়ানি খেতে, তাদের একটু আপ্যায়ন করি। বাট আপনারা যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন বা আশেপাশে আছেন, বিরিয়ানি খেতে আসবেন, তাদের কাছে যদি মনে হয় এই ভিডিওর তুলনায় আপনাদের ওখানে মাংস কম ছিল, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই রাইসগুলো। রাইসটাও বেশ ঝরঝরে, মাংসর কোয়ান্টিটি তো অনেক। আসলে এতগুলো আমি বলতেই চাচ্ছি না, আমার কাছে মনে হচ্ছে মাংস অনেক। তবে হ্যাঁ, মাংসগুলো ফ্রেশ, এটা আমি বুঝতে পারতেছি দেখে। মাংসটা যে ফ্রেশ বোঝাই যাচ্ছে, জাস্ট প্রেস করছি, মনে হচ্ছে একাই খুলে যাচ্ছে মাংসগুলো। লেটস ট্রাই। বিসমিল্লাহ। বিরিয়ানির টেস্ট বেশ ভালো। আমি শুধু রাইসটা একটু খেয়ে দেখি। আমরা বাইরে যখন বিরিয়ানি বা তেহারি খাই, এই টাইপের খাবারগুলোকে আমরা তেহারি বলি। যাই হোক, সো এখানে একটু মশলা একটু বেশি থাকে, নাকে লাগে, গলায় জ্বলে। আমার কাছে মনে হচ্ছে এটা কালারটা তেহারির মতো মনে হলেও মানে খুব বেশি যে মশলাযুক্ত সেরকম মনে হচ্ছে না, লাইক ঘরোয়া টাইপের খাবার যেরকম হয় আর কি। ওভারঅল টেস্ট কিন্তু বেশ ভালো। এই বিরিয়ানিতে সবচেয়ে আমার যে বিষয়টা ভালো লাগছে সেটা হচ্ছে মাংস। মাংসটা আসলে অনেক ফ্রেশ, খুবই নরম, ফ্রেশ মাংস কিন্তু বোঝা যায়। সো আমার মনে হয় যে আশেপাশে যারা আছেন তারা চাইলে এখানে আসতে পারেন। অবশ্যই আপনারা অবশ্যই অলরেডি হাজির, আশেপাশে বলার সাথে সাথে হাজির। এই লোকটা সব জায়গায় ঢুকে যায়। না, যেহেতু আশেপাশে বলছে ভাই, আশপাশ থেকে তো আসতেই হবে, তাই না? আমার কাছে ট্রুলি যদি বলি ভাই, রিভিউ হিসেবে আমি এতটুকু বলবো যে একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, যে প্রাইস অনুযায়ী ওনাদের গোস্তের পরিমাণটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি, এতটাই বেশি যে আমার কাছেও পার্সোনালি ডাউট হইতেছে যে ওনারা মনে হয় ক্যামেরা দেখে বেশি গোস্ত দিছে। বাট ওনারা যেটা বারবার বলতেছিল সেটা হচ্ছে ক্যামেরা দেখে না, ওনারা সবসময় পরিমাণে গোস্ত দেয়। তো ভালো, আলহামদুলিল্লাহ, আপনারা ট্রাই করতে পারেন। আমার কাছে এটাই মনে হচ্ছে। আপনার কাছে কি ভালো লাগছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, টেস্ট ভালো লাগছে। বাট ওই যে গোস্ত নিয়ে ডাউট হয়েছে বা মাংসটা নিয়ে ডাউট হয়েছে, নেক্সট টাইম আমি আরেকবার ক্যামেরা ছাড়া খাইতে আসবো অবশ্যই। আমাদের জানাইন। ডেফিনেটলি ভাইয়া, ডেফিনেটলি। সো যারা হচ্ছে আশেপাশে আছেন, আমি নারায়ণগঞ্জের আশেপাশে বা নারায়ণগঞ্জের ভিতরে, তারা চাইলে আসতে পারেন। বিরিয়ানি টেস্টটা খুব ভালো লাগছে আমার কাছে। এটার মশলার ফ্লেভারটা লাইট, বাট খেতে মজা। রেস্টুরেন্টের নাম হচ্ছে কান্দিপাড়া বিরিয়ানি ঘর। এটা মূলত নারায়ণগঞ্জ কান্দিপাড়ায় অবস্থিত। আপনারা যদি নদীর ওই পার থেকে আসেন, চাষার ওই পাশ থেকে বা ঢাকা থেকেও যদি কেউ আসতে চান, তাহলে চাইলে নৌকায় নদী পার হতে পারেন, অথবা ব্রিজ দিয়েও আসা যায়। আমরা মূলত নৌকায় নদী পার হয়ে দিন অটো নিয়ে আসছি। তবে হ্যাঁ, নৌকা প্লাস হচ্ছে এই যে আসার যে রাস্তাটা এত বেশি চমৎকার ছিল, এটাও কিন্তু এনজয় করার মতো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।